আমাদের সৃষ্টির প্রথম থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ যা সৃষ্টি করেছেন করবেন সকল কিছু হইল নিয়ামতে উজমা। ও বন্ধু, দুনিয়ার কোনো নিয়ামতের অস্বীকৃতি জানাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু যদি নিয়ামতে উস্তা আমার নবীজির অস্বীকৃতি জানান, নবীর প্রতি মানে কোনো দুর্বলতা রাখেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনাকে আমারে কোনোদিন ক্ষমা করবে না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি নবী বলেন না আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করে। হযরতে সাদ সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, উম্মত, ও উম্মতের দল, আমার আল্লাহর নিয়ামতের প্রশংসা করা যায় তিনটা মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা মাধ্যমে নিয়ামতের প্রশংসা করা যায়? বলে, এক নাম্বার, যখন বান্দা তার জবান দ্বারা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা দ্বারা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যায়। দুই নাম্বার, বান্দা যখন নামাজ আদায় কইরা সেজদা দিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করা হয়ে যায়। আর তিন নাম্বার, দুনিয়ার কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস দরজ যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর কেবলা দিয়েছেন, হুজুর আমাদেরকে দরজ দেওয়ার প্রারম্ভিক একটা হাদিস শরীফ শোনাইছেন হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, যদি কোনো মানুষ বেতন পাওয়ার পরে, যদি কোনো মানুষ গাছে একটা ফল আসার পরে, যদি কোনো মানুষ কোনো চাকরি পাওয়ার পরে, যদি কোনো মানুষের সন্তান আসার পরে, যদি কোনো মানুষ তার কামাই রুজিতে বরকত পাওয়ার পরে, আল্লাহ তাআলার একবার বলে আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত, ওই শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামতটা বাড়ায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাহলে আমরা তো দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। আপনি বলেন না কেমনে করব? বলে, বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি নবী জানায়া দেন না আমার আল্লাহ তাআলা কেমনে নিয়ামতের প্রশংসার কারণে বান্দার নিয়ামত দান করে। এ পর্দার অন্তরালের আমার আম্মু, হে আমার ভাই বাবারা, হে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এখানে আপনারা অনেকে বসেছেন যারা কোরআন পড়তে পারেন না। পর্দার অন্তরালের মা, আপনার ঘরে বরকত হয় না, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, আপনার ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনারা যারা কামাই রুজি করেন, কামাই রুজিতে বরকত পান না। আরে বরকত পাইবা কেমনে গো? আগের যুগে তো মানুষ কোরআন তেলাওয়াত করত, মানুষের ঘরের সামনে দিয়া সকালবেলা হাঁটলে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন শব্দ শোনা যাইতো। এখন মা বোনদের নাকের আওয়াজ শোনা যায়। সারা রাত্র পর্যন্ত টিভি সিরিয়াল দেখা, মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখা এরা ঘুমাইলে সকালে নাস্তা বানাইতে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। এ বাবা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি বলেন না এই কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দারে কেমন নিয়ামত দান করে? নবী আমার বলে, একটা দুইটা নিয়ামত দান করে না, আমার আল্লাহ তাআলা একটা বান্দারে সর্বনিম্ন 10টা নিয়ামত দান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন 10টা নিয়ামত দান করে? আমার নবী কই, উম্মত, এক নাম্বার যে নিয়ামত দান করে ওই নিয়ামতটা হইল আমার আল্লাহ তাআলা বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। 2 নাম্বার একটা নিয়ামত দান করে, ওই নিয়ামত হলো আমার আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকটা বাড়ায়া দেয়। 3 নাম্বার একটা নিয়ামত দান করে, ওই বান্দাটারে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। 4 নাম্বার আরেকটা নিয়ামত দান করে, ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে,
আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়। 5 নাম্বার যেই নিয়ামতটা দান করে রে বাবা, ওই নিয়ামতটা কোনো সাধারণ নিয়ামত না। ওই নিয়ামতটা হইল আমার আল্লাহ তাআলা বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। হোসেনপুর এলাকার কত মানুষ হোসেনপুরের গুরুস্থানে শুয়ে রইছে, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, নাকি মুখে দিয়া রক্ত ছেড়ে দিছে। কত মানুষ মারা গেছে, জিহ্বায় কামড় দিছে, চোখ উল্টে গেছে, ঘাড়গুলা শক্ত হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারা যায় নাই। সাহাবী হযরত আনাস ইবনে মালিক আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে যারা মারা যায় তাদের মরণটা কি ভালো মরণ নাকি? আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়ে, সাহাবায়ে কেরাম, না এটা ভালো মরণ না। নবী গো, কেন 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 গো? আমার নবী কয়, বান্দা বেঈমান হইয়া মারা যায়, বান্দা বেআমল হইয়া মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়। এ বাবা, আমরা এমন কঠিন মরণ চাই না, আমরা চাই ইমানদার হইয়া মরতে। আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম কই, নবী গো, ইমানদার হইয়া মরলে বান্দার লাভটা কি? আমার নবী কই, উম্মত, ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য আজরাইল যখন আসবে, ইমানদার বান্দা প্রস্রাব পায়খানা করবে না, ইমানদার বান্দার কাছে আজরাইলে 4 বার আসবে, কিন্তু ইমানদারের রূহটা নিতে পারবে না। ও বন্ধু, 4 বার যে রূহটা নেওয়ার জন্য আসবো, একবার কি চিন্তা করছেন আজরাইল বান্দার সামনে আসার পরে আজরাইলকে বাধা দেওয়ার জন্য কোনো ফুদ দুনিয়াতে জন্ম হয় নাই, কোনো সন্তান দুনিয়াতে জন্ম হয় নাই, কিন্তু ইমানদার বান্দার কাছে আজরাইলে 4 বার আসবে রূহ নেওয়ার জন্য। আজরাইলে বাধা দিয়া দিয়া ফেরেশতারা সরাইয়া দিবে। এবার আপনারা বলেন, যেই মরণে প্রস্রাব পায়খানা করে, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টে দেয়, এমন মরণ চান না, ইমানের সাথে মরণ চান? কারা কারা চাই? 2টা হাত উঠে আল্লাহরে দেখাই। আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? মরার সময় নবী আসুক আমরা চাই না? আশেক বলে, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে বাঁচানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? তো মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলতে যদি কষ্ট না হয়, 2টা হাত আল্লাহর দরবারে সোজা করেন, আরে 2টা হাতকে নাড়া দেন, আর পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমরা মরণের সময় ঈমান নিয়ে সবাই মরতে চাই কি চাই না?
সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী, ও মায়ার নবী গো, তাহলে আপনি বলেন না ওই দুনিয়ার জমিনের মধ্যে ঈমান নিয়ে মরার জন্য কি করা লাগবে? বলে কোরআনের সাথে সম্পর্ক লাগানো লাগবে। অনেক মুরব্বীরা চিন্তা করে, হুজুর ব্যবসা বাণিজ্য করতে যায়া, সন্তান পড়ালেখা করাইতে যায়া, সংসারিক টাকা পয়সা ইনকাম করতে যায়া আমি তো কোরআন শিখতে পারি নাই, আমি কেমনে ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাইব? আমি মাঝে মাঝে রমজান মাসে আমি যে মসজিদে জুমা পড়াই, আমি রমজান মাসে জোহর আসরের নামাজের পরে দেখি আমার অনেক মুসল্লি বুড়া বুড়া মানুষ, এরা কোরআন শরীফটা বুকের মধ্যে লাগা লাগে কান্দে। আমি গত রমজান মাসে আমার একজন মুরব্বী মুসল্লিকে আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি কেন কোরআন শরীফ বুকে লাগিয়ে কান্দেন? উনি কই, হুজুর আমি এমনে কান্দি না, আমি যদি কোরআন পড়তে পারতাম আমার কাছে ভালো লাগতো। আল্লাহ তাআলা নাকি রমজান মাসে একটা নেক আমলের সওয়াবের পরিমাণ 70 থেকে 700 গুণ পর্যন্ত দিয়া দেয়। আমি যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম আল্লাহ তাআলা আমার এই সওয়াবটা দান করত। হুজুর আমি এই জন্য কান্দি। আমি বলছি, ও আব্বা জান, কোরআন শরীফটা খুইলা তাকায়া তাকায়া থাকবেন, সওয়াব হবে। হুজুর গো, আমি যদি তাকাইতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো। বৃদ্ধ হওয়ার কারণে চোখে ভালো করে দেখি না, আমি কেমনে কোরআনের দিকে তাকামো? আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, হাদিস বিশারদের মধ্যে দ্বিতীয়তম মা আয়েশা সিদ্দিকা বলে, গো আমার নবীজির দরবারে আমার নবীজির অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম আগমন করলেন। আগমন করার পরে নবীজির কাছে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা চোখ অন্ধ, আমি এই চোখ দিয়া আল্লাহ তাআলার কালামুল্লাহর অক্ষরগুলা দেখি না, আমার কি আমার আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা হরফ তেলাওয়াতের ফজিলত দিবে না? আমার নবী কয়, উম্মে মাকতুম গো, তুমি ওই কোরআনুল কারীমের হরফগুলার দিকে তাকায়া তাকায়া যদি তুমি না তাকাইতে পারো তাহলে তুমি এই কোরআনের মুহাব্বত অন্তরে নিবা, প্রত্যেকটা হরফের মুহাব্বত অন্তরে নিবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাব্বতের কারণে জান্নাতের মধ্যে সুন্দর একটা জায়গা দান করে দিবে। ঠিক তো হযরত আনাস ইবনে মালিকের হাদিস পড়ে দেখলাম, আমার নবী কয়, উম্মত যারা কোরআন পড়ে, যারা কোরআন দেখে, যারা কোরআনের সাথে মুহাব্বত লাগায়, আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি লাগিয়ে দিবে, হাসরের ময়দানে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড়ায়া ওই কোরআন তেলাওয়াতকারীগুলা ঘোরাফেরা করবে, আর অন্যান্য উম্মতেরা জিজ্ঞাসা করবে, ফেরেশতা, ও ফেরেশতার দল, তোমরা বলো না এরা কারা যাদের চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে? ফেরেশতারা বলবে, এরা আর কেউ না গো, এরা হলো উম্মতে মুহাম্মদীর ওই সমস্ত উম্মত যারা কোরআন পড়েছে, কোরআনকে মুহাব্বত করেছে। আমার আল্লাহ তাআলা কোরআনের মুহাব্বতে এদের চেহারাতে নূর লাগায়া দিছে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জবান বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ মুহাব্বত বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكسر الزعل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال
الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبه له لو أقسم على الله لا أبر رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد اللهم محمد نبينا شافينا نبينا আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা কদ জাআকুম মিনাল্লাহি কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা জোরে নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা জোরে আরে গায়েবের খবর দেনেওয়ালা তিনি মুদের কামলিওয়ালা গায়েবের খবর দেনে তিনি মুদের কামলিওয়ালা সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা হাজার নাদের তাকেন নবী আল্লাহর কোরআনেতে পাবি হাজার নাজার থাকেন নবী আল্লাহর কোরআনেতে পাবি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা জিকির করেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জিকির নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, দুনিয়ার জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। এমন ভাবে জিকির করবেন যেন আপনার জীবনের সব গুনাহ একটা ধাক্কার সাথে কলব থেকে জোরে জোরে পড়ে যায়। আমি জানি এলাকায় তরিকতপন্থী অনেক মানুষ আছেন, পাকিস্তানের সায়েন্সে সিরকুটের বায়াত আছেন, পেশোয়ারি দরবারের বায়াত আছেন, হযরত খাজা গরিবে নওয়াজের প্রেমিক আছেন, অনেক দরবারের মাশায়েখ জামদা শাহপুর দরবারের মুরিদ আছেন, সারসিনা দরবারের অনেক মুরিদান এখানে আছেন। আপনারা মোহাব্বত নিয়া তরিকতের কথা স্মরণ কইরা নিজের কলবটাকে নিজের পীর ও মুর্শিদের দিকে মোতাজ্জু কইরা মুর্শিদের কলবটা যার যার তরিকতের ইমামের সাথে মোতাজ্জু হয়ে যাবে, তরিকতের ইমামের কলবটা আমার মদিনার নবীর সাথে কানেক্টেড হয়ে যাবে। আর ধাক্কার সাথে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করবে। মোহাব্বতের আওয়াজে জবানটা কইলা উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ। হসত দিলা সেই বিগবারে জিবা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তব কেন অন্ধ মন মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর নবীজির উম্মত যারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দয়াল মুর্শিদ জান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও দয়াল মুর্শিদ জান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ। রূপ দেখাইয়া পাগল কইরা কাইরা নীলা কোলো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও দয়াল মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ।
মাম ডালে বৈশাখ দয়াল বাজার নামের বাগাসি মারহামা আল্লাহ আল্লাহ শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশাখ দয়াল বাজার নামের বাঙা সেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সুর সোহনিয়া পাগল হইয়া চুইটা সুইটা আসি বাজা নো আমার মুর্শিদ দয়া তোমা রে কি বাঙা আর মনে গেল মারহামা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমরা সবাই জিকির করলাম একজনের, তিনি কে? মোহাব্বতের আওয়াজে বলেন না বাবা, তিনি কে? আমাদেরকে দুনিয়াতে বাঁচায়া রাখেন একজন, তিনিও কে? আবার মরণ দেন একজন, বলেন না তিনি কে? ইমানের সাথে মরণ দেয় যে আল্লাহ, বেঈমান বানিয়ে মারেও সেই আল্লাহ। তবে মনে কি প্রশ্ন জাগে না হুজুর, ইমানদার বানিয়ে মারলে জান্নাত দেয়, বেঈমান বানিয়ে মারলে আল্লাহ জাহান্নাম দেয়। আমারে মাহফিল কমিটি বলছে, হুজুর গো, যেহেতু কবরবাসীর স্মরণের মাহফিল, মানুষ তো এখন মরণরে ডরায় না। মরণরে যদি ডরাইতো হারাম খাইতো না, মরণরে যদি ডরাইতো পরের হক খাইতো না, মরণরে যদি ডরাইতো সুদ খাইতো না। আপনারা বলেন বাবারা, এমন অনেক লোক এলাকায় আছে যারা মরণরে না ডরাইয়া সুদের টাকা খায়, কথা কন না? জিন্দাবাদ। সুদ করে এলাকায় আছে, কিন্তু আমারে একজনে কন, আমি কইছি যে শশা যেমন ছিলে ঠিক আমি এমন হারাম কুট্টি রে চিল্লালাই। সুদ করে এলাকায় আছে, শুধু নাই না নাই না আছে না এই কথা কইলেই চলতো না। এমনও সুদখোর আছে সাপ্তাহ সুদি, এমনও সুদখোর আছে মাসিক সুদি, এমনও সুদখোর আছে বছরে লাখে 30,000 করে খায়। আপনারা কন্যা সুদখোর আছে না নাই? এ বাবা, তারা কি মরতো না? আসতে কয় মরতো না? তার আর কি মরণ নাই? কেমন মরণ? কথা কয় না, বালা না খারাপ? প্রস্রাব করব, পায়খানা করব, জিহ্বায় কামড় দিব, নাকে মুখে রক্ত বাইর হইব। আরে বাবা, এখন কিন্তু এলাকাতে সুদ করছি না বড় দায়। বেটার যদি কয় কাকা দেখেন না, আগে তো লাগাইতেন টাকা ঢুকা লাখে 1.5-2 লাখ টাকা, এখন নি দেওন যায়। কয় আমার কাছে নাই, তোর শাশিটার কাছে একটু ছায়া দেয়। বেটাইতে আর সুদের ব্যবসা করে না, বাড়ি বাড়ি বেরিয়েতে এখন সুদের টাকা লাগায়। এমন সুদ করো সমাজে আছে না? না। আরেকটা সুদখোর আছে, যে সুদখোর শুধু বেড়াইতে আর বেরিয়েতে লাগায় না। দেখবেন কোনো কামাই রুজি নাই, সরকারি পেনশনের টাকাটা ভাইয়া খেত কামারের জায়গা জমি বেচা 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে রাখে। এটার একটা ডিজিটাল নাম দিছে এফডিআর। এফডিআর এর নাম দিয়া মাসে মাসে বছরে বছরে তুল্লা খায়। যদি দোহানে জিঙ্গায় কাকা কাম কাজ তো করেন না, চলেন কেন? আল্লাহ সালা, আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংক থেকে সুদের টাকা তুল্লা খায়। এমন সুদখোর সমাজে আছে না নাই? এটা ডিজিটাল সুদখোর কর। আপনারা বলেন এমন ডিজিটাল সুদখোর সমাজে আছে কিনা? ও বন্ধুরে, যারা সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, পরের হক মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়, মানুষের উপর চান্দাবাজি টেন্ডারবাজি কইরা খায়, এই মানুষগুলা কি মরতো না? জিগাইলে কইব মরণ তো আল্লাহ দিছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় সকল নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। এ ভাই, যেহেতু মরবা
তো সুদরা খাও কেন? কয় দুনিয়াতে মস্ত বড় খাও দাও ফুর্তি করো, ফুর্তি করে মরি, কিন্তু কবরে বাসের বাড়ি খাইব কে? আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি লইব কে? এ বান্দা চিন্তা করে না। বান্দারে তুমি কবরে যে শাস্তি নেওয়া লাগবে না। তারা হারামখোর, যারা গুনাহগার, যারা বদকার, যারা বেনামাজি, যারা বেরোজগার, এদেরকে আমার আল্লাহ তাআলা এমন কঠিন শাস্তি প্রদান করবে রে বান্দা। শোনো শোনো শোনো, এই বান্দাগুলা যখন মারা যাবে আমার আল্লাহ তাআলা লাবকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছের নাম সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে এতগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা আছে ওই গাছের পাতা যখন জইরা পইরা যায় দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়া দেয়। মৃত্যুর সময় তখন ওই মানুষটার কাছে চলে আসে। ওই বান্দাটার কাছে আমার আল্লাহ আজরাইলকে পাঠানোর আগে রে দুইটা ফেরেশতা পাঠায়া দেয়, যেই ফেরেশতাদের চোখগুলো একবারে নীল রঙের। ওই নীল রঙের ফেরেশতার চোখগুলা দেইখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বান্দা চিন্তা করে, হাইরে এরা কারা রে? এদের চক্ষুগুলা এমন ভয়ঙ্কর, না জানি তারা আমারে দুনিয়া থেকে বিদায় করে লয়া যায়। এমন ভাবে যখন চিন্তা করবে ওই বান্দাটা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবি। এ পর্দার অন্তরালের মা, এ হোসেনপুরের বাবারা, আশরাফবাদের বাবারা, সলিমাবাদ আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসলমানেরা, এই মরণটা বালা মরণ না, এই মরণটা আরামের মরণ না। আমার নবী কয়, যখন বান্দাটা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিব, বান্দার ওযু শেষ, ঈমান নিয়ে মরার মতো আর কোনো সুযোগ নাই। এবার বান্দার সামনে আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। আজরাইল যখন বান্দার সামনে দাঁড়ায়া যাবে গো, ওই বান্দা আজরাইলের দিকে তাকায় তাকায় বলতে থাকবে, এই আজরাইল এখনো পর্যন্ত মরণের সামান রেডি করতে পারি নাই, আমি কবরে যাইয়া আল্লাহর দরবারে কি দেখাইবো? আমার কাছে কিছু নাই। হ্যাঁ অবশ্যই কিছু নাই। আল্লাহ তো কোরআনে বলছে, ওয়ালা তাকুনু, দুনিয়ার মানুষ তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ গো, এরা কারা? আমার আল্লাহ কয়, বান্দা উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা হারামখোর, এরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরের হক মাইরা খাইছে। ওই বান্দাগুলার অবস্থা কেমন হবে জানো? ওই বান্দাগুলার অবস্থা এমন কঠিন হবে গো। আল্লাহ কেমন কঠিন হবে বলেন না? বলে বান্দাটার সামনে আজরাইল আসার পরে বান্দা যখন আজরাইলকে বলবে, আজরাইল এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আজরাইল বান্দারে একটা বার কথা বলার সুযোগ দিবে না। বান্দার দুইটা দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যাবে, বান্দার জবান বন্ধ হয়ে যাবে। হায়রে মরার কষ্ট, মরার এমন কষ্ট বান্দা সহ্য করতে পারবে না। এবার আজরাইলকে বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবো, রে আজরাইল আমার সাইরা দে, আমি এখনো পর্যন্ত মরার জন্য প্রস্তুত হই নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখটা উল্টে যাবে, বান্দার চোখের কালো মণিটা ভিতরের দিকে ঢুকে যাবে, সাদা অংশটা দেখা যাবে। বান্দা আফসুস আফসুস কইরা বান্দা বিছানার মধ্যে চটপট করবে রে। এবার বান্দা কথা বলতে পারবে না, তাকাইতেও পারবে না। আজরাইলের গর্জন শুনবে, আজরাইলের ডান হাতের থাবাটা দিয়া বান্দার বুকটার ভিতরে চাপা দিব। আমার নবীজি আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে নবীজির ইন্তেকালের ঘটনা পড়তে দেয়া দেখলাম, আমার নবীজির বুক মুবারকের উপরে যখন আজরাইলে হাতটা রাখছে, আমার নবী আল্লাহ বইলাই একটা চিৎকার মারছে। জিব্রাইল আমিন আমার নবীরে প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ আপনি এই টাইমে কেন আল্লাহ বলে চিৎকার মারছেন?
আমার নবী কই জিবরাইল আজরাইলের যেই হাত আমি নবীর বুক মুবারকের উপরে রাখছি, এই হাত দিয়ে আদম বানানোর সময় আমার আল্লাহ তাআলা জমিন থেকে মাটি আনছে। ওই মাটি 1-2 মণ না রে, 40 মণ মাটি আটছে। 40 মণ মাটি যে হাতের মধ্যে আটে, ওই হাতটা যদি হোসেনপুরের কোন মুরব্বী আব্বার বুকটার উপরে রাখে, আব্বারে বুকটা এমনিই তো চ্যাপটা হইয়া যাওয়ার কথা, এত কষ্ট হবে। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, এই বুক, এই হাত যদি মুমিন বান্দা, এই হাত যদি আমার উম্মতের বুকের উপরে রাখে, আমার উম্মত মরার কষ্ট সহ্য করতে পারবে না। ও আল্লাহ, আমার উম্মতের এত কষ্ট দিও না। আরে ও হোসেনপুরের মানুষ, আমার নবীর আল্লাহ জানিয়ে দিতে হাবিব, ও হাবিব, আপনার উম্মত যদি ইমানওয়ালা হয়, ইমানের দনে ধনী হয়, আপনার উম্মতের এত কষ্ট দেওয়া হবে না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুস্কি হাসি দিছে। বন্ধুরে, আপনারা আমার বুকের ভিতরে যখন আজরাইলে হাতটা রাখবো, আমার নবী বলে সর্বপ্রথম ওই বান্দাটার গাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে চিরা যাইব, হাতের রোগ গুলা চিরা যাইব, পায়ের রোগ গুলা চিরা যাইব। শুধু চিরা যাইতো না, ওই বান্দার রক্ত চলাচল করতে পারবে না। নাকি দিয়া মুখে দিয়া রক্তগুলা থরথর করে বাইর হইয়া যাইব। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। হোসেনপুর গুরুস্থানে কত মানুষ শুয়ে রয়েছে, একটা মানুষের খবর আপনারা জানেন না, লইতেও পারেন না। কবরে যে শুয়া রয়েছে আর কবরের খবর কেউ জানেন না। আল্লাহর নবী কয় মরার কথা 20 বার দৈনিক স্মরণ করলে, ওই দিন যদি ওই বান্দা উম্মত মারা যায়, তাহলে তার মরণটা শহীদের মরণ হয়। একটু মোহাব্বতে আপনারা পড়েন না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবে লুকাচুরি, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আমরা হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, ওই পাড়ায় কোন হরফ আছে রাখি খবর আমরা বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের। নবী আমার বলেন উম্মত রে, ও উম্মত শুনো, যখন তোমার মরণ হবে গো, যদি তুমি বেঈমান হও, বেআমল হও, বেনামাজি হও, হারামখোর হও, বেরোজগার হও, মরার সময় এমন কষ্ট সহ্য করতে পারবা না। নবী গো আর কত কষ্ট হবে? কয় যখন আজরাইলে শরীর থেকে রুহটা বাহির করব, একটা ছাগল রে জবে না কইরা জীবিত অবস্থায় লটকায় দিয়া চামড়াটা
গলা টাইনা টাইনা চিরা ফেললে ওই ছাগলটার যত কষ্ট হবে গো, একটা মানুষের তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আরে ও মায়ার নবী, আপনি বলেন না ওই মানুষটার আর কেমন অবস্থা হবে? আমার নবী কই উম্মত, রুহুটা যখন আজরাইলে নিয়ে যাবে ওই মানুষটার অবস্থা বড় ভয়ানক হবে। দেহটা পড়ে থাকবে, মানুষটা দুনিয়াতে কোনো নড়াচড়া করতে পারবে না। রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রুহু তুমি কই লইয়া যাও? আরে তুমি যদি জানতা আমার আল্লাহ আমারে মরার পরে কত কষ্ট দিব, কত আযাব দিব, তুমি আমার এত তাড়াতাড়ি লইয়া যাইতা না। আজরাইল তখন বান্দার রুহুটা নিয়ে যাইব। রুহুটা নেওয়ার সময় আজরাইলে তার নাকের মধ্যে এমন ভাবে কাপড় দিয়া বানবো, প্রথম আসমানের সামনে যখন নিব অসংখ্য ফেরেশতারা বান্দার দিকে তাকায়া তাকায়া থু 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 দিবে। চিন্তা করো হোসেনপুরের ভাই বাবারা, আমার পর্দার অন্তরালের মা, কি জীবন তুমি বানাইলা! মরার আগেও দাম নাই, মরার পরেও কোনো দাম নাই। মরার পরে রুহুরে থুতু দিয়া তোমারে কি বিয়া জুতি না করব। এই থুতু দেওয়ার কারণে তুমি নিজে নিজে চিন্তা করবা কেমন জীবন কইরা কবরে আইলাম। এই জীবনের কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, নাই নাই কোনো কিছু নাই। এমন জীবন তুমি সাজাইয়া তোমার কি লাভ হইলো একবার তুমি চিন্তা করো না। আমার নূরের নবী কই শুধু তাই না রে, যখন রুহুটারে নিয়ে যাবে ফেরেশতারা থু 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 দিবে। এ যুবক ভাই, তোমরা যারা নেশার সাথে যুক্ত, তোমরা যারা সন্ত্রাসের সাথে যুক্ত, তোমরা যারা মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়াতে হারাম সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকো, যুবক রে, আমি তোরার পায়ের মধ্যে হাত দিয়ে বলি রে, মা বাপ তোরারে বড় কষ্ট করে জন্ম দিছে, লালন পালন করছে, মা বাবার মুখে চুনকালি লাগাইস না রে। এমন জীবন বানা যেই মরণে কোনো কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই। এমন জীবন বানায়ও না যেই মরণে মরার পরেও কোনো দাম নাই। বলে হুজুর কেন দাম নাই? দাম নাই কেন? শোনো, ফেরেশতারা যখন থুতু দিবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে, রে ফেরেশতার দলেরা, বান্দার কি কোনো দাম নাই? বান্দা মারা গেছে, বান্দারে তোমরা কেন থুতু দাও? ফেরেশতারা জবাব দিবে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেন নাকে কাপড় লাগাইছেন? আজরাইল জবাব দিবে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দুর্গন্ধ আমি ফেরেশতা সহ্য করতে পারি না, নাকের মধ্যে কাপড় লাগাই দিছি। এ ফেরেশতা, আমরা তো এই জন্য থুতু নিক্ষেপ করছি। বলে বান্দাটা জান্নাতি না, বান্দা জাহান্নামী। ওই জাহান্নামী যেহেতু, বান্দাটারে নিয়ে যাও আল্লাহর জাহান্নামে প্রবেশ করাও। ও নবী, জাহান্নামের ভিতরে যে দিব কয়দিন রাখবো? আমার নবী কয় একদিন দুই দিন না রে, সর্বনিম্ন একটা জাহান্নামী রে আমার আল্লাহ 3000 বছর জাহান্নামে রাখবে। কয় হাজার? 3000 বছর জাহান্নামের আগুনে যাবে। এমনে জাহান্নামের আগুনের 3টা কালার, একটা লাল, একটা সাদা ধোঁয়াযুক্ত, বেশি উপরের ক্লাসটা মাদ্রাসার 9-10 হাদিসে পড়ে, আর একটা কালার কালো ধোঁয়াযুক্ত। 1000 বছর জাহান্নামের আগুনে যখন জ্বালাইব, আপনাদের কষ্ট হইতেছে? কালকে 2টা মাহফিল করা লাগছে, মাথাটার ভিতরে জিম ধরে রাখছে। আমি যেখানে বইয়া রয়েছি মনে হইতেছে ওয়াজ করতেছি ঠিক না, আমার মাথাতে কেউ ঘুষাইতেছে, খুব কষ্ট হইতেছে। আমি আসার পরে আমার যে কামাল ভাই, যে আপনাদের কামাল ভাই সহ ওনারা কইল যে হুজুর পুরুষ কি ভিডিওতে তো জায়গা দিতাম পারি না। আমি চিন্তা করতেছি এনে যদি ফ্যান্ডেল ফুরে এত বেড়াইতে হয়, বেরিয়ে যদি আপনার থেকে বেশি হয় তার অবস্থাটা কি? হ্যাঁ, আপনি চিন্তা করছেন বিরিয়ানি হইব নি? না কইছে তো 2500 প্যাকেট করা আছে। যে একটা খেলা লাগাই দিছে হোসেনপুরের মানুষ, মাহফিলে তো বাঞ্ছারামপুর বহু জায়গাতে আই, গত বছর তো দেখে গেলাম যে আপনারা খেলাটা এবছর আরো বড় করে লাগাই দিছে রে। হ্যাঁ, কলজা বড় হোসেনপুরার কালেকশন করি সলিমাবাদ, কালেকশনের ভিতরে সবার নাম আইয়া দি হোসেনপুরের মানুষ 5000, 2000, 3000 কালেকশন করি। আশাফবাদ হোসেনপুরের মানুষের 5000, 2000। আরে কি টেয়া কি হোসেনপুর সহ
কবরস্থানে একটা কাজ করতেছে দেখলাম বিশাল করে আমার মাঝে মাঝে কামাল ভাই ভিডিও ফাটায়। আরে আপনারা কলিজা বড় মিয়া, আল্লাহ তাআলা এর লাগি আপনারা সম্পদ দিছে। মারহাবা কই না তো? আপনি যখন এই হাত দিয়া দিবেন আল্লাহ ওইখান থেকে আপনারা দিবে। মারহাবা। এই হাত দিয়া যখন আপনি দিবেন আল্লাহ কই থেকে দিব? উপর থেকে দিব। কত বিশাল গুরুস্থান করে রাখছেন আপনারা। এই এলাকার মানুষ সব দিলে সমানে মাটি দিল জায়গা শেষ হতো। মারহাবা কয় না দি সমানে কি মরবেন নি বেটা? কবরের উপরে কত কবর ভরে গেছে। সব দিলে সমানে মাটি দিলে যা কবর কি বড় দেখলাম যে কি সুন্দর করে সাজাইছে। এটাই তো মানুষ দুনিয়ার ঘরে টাইস টুইস কইরা একবার ফাড়াইলা, এসি লাগায় ফাড়াইলা, কিন্তু কবরটারে সুন্দর করার চিন্তাই মাথা। আমার কইলো যে কোন লোকে 50,000 60,000 এমনি রাজ্যের টিয়া দিয়া কবর ভাই দোয়া করেন যেন আমি তো নিজে স্বীকার করি আমি চিন্তি চালাই ভাই, আমার কোনো ফুজিও না, আমার টেহা পয়সা নাই, মানছে দেয় আমি শুধু উদ্যোগ লয়ে লয়ে করাই। এই তো এলাকার মুরুব বিষয় এনে যারা যারা দেখলাম আপনাদের সহযোগিতা করা আছে, আপনার মনে হয় কোনো লাভ নাই। হ্যাঁ না না কোনো লাভ নাই। লাভ আছে? কেমন লাভ? মারহাবা কয়না দি আর জোরে কয়না দি মারহাবা। চিন্তা করছেন গরুর দামে বলে 83,000। আরে আমি করে দিই ভাগলা রে 1400 প্যাকেটের উপরে বলে পুরা গ্রামে দিছে বিরিয়ানি। মানছে মাহফিল আইছেন কিন্তু আপনারা বিরিয়ানি তাগ হয়ে গেছে গা, তার মানে বোঝা গেল আমরা সুন্নিরা বিরিয়ানি খাবেন না। কিন্তু কি রাশে মারহাবা, জোরে কন্যা মারহাবা। আরে এটা ভাও এটা কর হই। আপনার কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? আমি যদি আর কিছু কোনো ওয়াজ করে আপনারা বইবেন। ও অনেক ঘন্টা হইছে না, আর 10 মিনিট বাহি আছে। 1 ঘন্টা 1 ঘন্টা যাক না, কি কোন আপনারা বেজার হইবেন? আপনারা যারা এনে আছেন বনের দরকার নেই, এনে ঠাইন বিরিয়ানি দেওয়ানোর সময় সিরিয়ালে ঢুকে যায়। কি কোন আপনারা? কতবার যে একটা আলামত লাগছিল। সবাই একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন যে আল্লাহুম্মা। না জোর হয়েছে না কিন্তু, জোর হয়েছে না, জোর হয়েছে না কিন্তু। এন দিয়ে পড়ে না, পড়েন না। ওয়ালা মাও দুরুদ পড়ো, দুরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। দুরুদ পড়ো, সালাম। ওরে একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। আর একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। ওরে তাই তো সকল আশাকে গর দুরুদ পড়ো সর্বক্ষণ, সালাম জানাও সোনার মদিনায়। দুরুদ পড়ো, দুরুদ কতদিন পরে গাইতেছি এই সালাম। ওরে ফরিয়া হযরতে বিল্লাল, নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয়ু মাইয়ার জাল। মারহাবা মারহাবা কন্যা। বহুত দিন পরে টান দিছি এই গজল, কিন্তু আমি আমার ওস্তাদ মাওলানা বিপ্লবী সাহেব হুজুর আমার ওস্তাদ, কিন্তু আমি হুজুরের ব্যাগ টানছি। মারহাবা কয় না বেটা? ব্যাগ টানলে গুণ হয় নাকি? ব্যাগ টানছি দেখে বক্ত হইছে, ব্যাগ টানছি দেখে আপনার প্রধান বক্তা বানাইছে, ব্যাগ টানছি দেখে এই এলাকার মানুষ আমার দাওয়াত দেন। কথা কয় না, কথা কয় না। ওস্তাদার ব্যাগ টানলে কি শুরু হয়ে জায়গা? ওস্তাদার কাফুর দিয়ে দিলে কি শুরু হয়ে জায়গা? ওস্তাদার ফস্তাব ফাইকানার ফানিয়া গিয়ে দিলে কি শুরু হয়ে জায়গা? ওস্তাদরা যদি কোনো কাম করে মারলে তো আপনারা বিচার লয়ে যান মসজিদের ভিতরে। আমার সেক্রেটারি কোন মোল্লা এটার বাড়ি করবার কথা কয় না, আসে না? না 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 না, এগুলা শিখছি ওস্তাদের কাছ থেকে। মাইর খাইতে হইব, থাবস চক্র না খাইতে হইব। এ বিপ্লব হিসাবে একদিন রাত্রে শুধু রাতে 2টা না 2:30 বাজে মাহফিল থেকে যাইয়া একদিন ঘুমের থেকে ওঠাইয়া নসিহত করছে। এক নসিহতে বক্তা, এক নসিহতে বক্তা। তো একটু মোহাব্বতে পড়েন না। পড়িয়া হযরতে বিল্লাল, প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয়ু মাইয়ার জালাতন। বিল্লালের পবিত্র মুখে
নবীর দুরুদ পড়ে হইল সে যে ইসলামের প্রথম মুয়াজ্জিন গো সময় যায় পর দুরুদ নবী ফাই কন্যা ফর দুরুদ নবী মুস্তাফা আই গো সময় যায় পর দুরুদ বন্ধু ও নবীর পাগলেরা এবার আজরাইল রে ওই ফেরেশতা আজরাইল রে ডাক দিয়ে কইব এ আজরাইল তুমি কেন বান্দার দিকে থুতু মারো আর নাকের মধ্যে কাপড় লাগাইলা আজরাইল জবাব দিব রে ফেরেশতার দল এই বান্দা গুনাহ করছে বান্দার রূহটা দুর্গন্ধওয়ালা ও বাবা রে এই দেহটার কোনো দাম নাই এই দেহটার ভিতরে যদি ফানফাকি রূহটা না থাকে কথা কন্যা ঠিক কিনা বন্ধুরে ফানফাকি রূহটা যদি বাহির হইয়া যায় এই দেহটার দাম শেষ বেলু শেষ দেহটা মাটিয়ে খাইব দেহটারে ফুকে খাইব সিগালে কামড়ে কামড়ে শরীরের গোশতগুলা খাইব 7 দিনের মাথায় চুলগুলা জোরে জোরে পড়ে যাইব 8 দিন 15 দিনের মাথায় নখ খুইলা যাইব চামড়ার মধ্যে পছন্দ হইয়া যাইব পেটটা ফাইফা চামড়ার মধ্য দিয়া নারী বুড়িগুলা বাহির হইয়া রক্তগুলা পানি হইয়া যাইব এত কষ্ট এত কষ্ট এত কষ্ট আল্লাহ ওই বান্দার রূহটারে কই রাখতাম বলে বান্দারে তাড়াতাড়ি নিয়ে জাহান্নামে ঢুকা মাবুদ ও দয়াল আল্লাহ জাহান্নামের মধ্যে বান্দারে যে ঢুকাইমু বান্দারে কেমনে রাখবা আমার নবী কই উম্মত রে জাহান্নামে যখন ঢুকাইব রে ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ 1000 বছর লাল রঙের আগুনে জ্বালাইব আরো 1000 বছর সাদা রঙের দোয়াওয়ালা আগুনে জ্বালাইব আরো 1000 বছর কালা দোয়াওয়ালা আগুনে জ্বালাইব বান্দারে 3000 বছর জ্বালায়া এত কষ্ট রে এত আঘাত দেওয়া হবে আমার নবী যখন এই কথাগুলা বলে মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সামনে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম বসা কানতে কানতে 40 জন সাহাবী বেহুশ হয়ে গেছে বাকি 30 জন গড়াগড়ি করে কান্দে আর কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট যদি বান্দা পায় এই কষ্ট কেমনে সহ্য করব আমার নবী কান্দে এ সাহাবায়ে কেরাম তোমরা ধৈর্য ধারণ করো ইয়া রাসূলুল্লাহ এই কষ্ট তো সহ্য করতে পারবে না আমার নবীজি আপনি বলেন না বান্দাটারে কি একটু মুক্তি দেওয়া হবে না আরাম দেওয়া হবে না 3000 বছর জ্বালায়া আমার আল্লাহ বান্দারে আর কত কষ্ট দিব একটু কি শান্তি দিত না আমার নবী কয় দিব বান্দারে 3000 বছর পরে একটা জায়গার উপর দাঁড় করে দিব বান্দারে বলা হবে এ বান্দার দল কি বলবা বলো বান্দা কিছু বলবে না 3 বার বলবে মোয়ে পানি বলে 3 বার চিৎকার করবে সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূলুল্লাহ তখন কি পানি দেওয়া হবে না আমার নবী কয় সাহাবীরা শোনো হ্যাঁ পানি দেওয়া হবে নবী গো কিসের পানি দেওয়া হবে আমার নবী কয় শোনো একটা লোহার পাত্রে গরম কইরা আগুনের কয়লা যেমন লাল হয়ে যায় ওই লোহার পাত্রটারে আগুনের গরম কয়লার মধ্যে গরম কইরা গো ওই পাত্রটার ভিতরে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলা দেওয়া হবে বান্দা নে পান কর দুনিয়ার কোন রক্ত দুনিয়ার কোন পানিতে ময়লা পড়লে পান করি না রক্ত পুঁজগুলা কেমনে পান করবা হোসেনপুরের বাবা একবার চিন্তা করো রক্ত পুঁজগুলা পান করতে পারবা না আমার নবীর সাহাবায়ে কেরাম বলে নবী গো তখন কি তারা পান করবে আমার নবী কয় বড় পিপাসায় থাকার কারণে তাদের কলিজা শুকিয়ে যাবে তারা পানিগুলা তাদের জিহ্বাতে ডালবে জিহ্বাটা গলে যাবে জিহ্বাটা গইলা পেটের নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর করে বের হবে এ মানুষ
এত কষ্ট কেমনে সহ্য করবা গো? একটা বার চিন্তা করো, একটা বার চিন্তা করো। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের সময় কান্না করতে করতে আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, গো আল্লাহর হাবিব, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি নবী গো। ওমর ইবনে খাত্তাব, কেমন স্বপ্ন দেখেছ? নবী, আমি দেখেছি দুনিয়ার জমিনের মধ্যে এমন গরম হাওয়া, গরম বাতাস মানুষের গায়ে লাগতেছে, মানুষের চামড়াগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানুষের শরীরে ফোসকা পড়ে যাচ্ছে। নবী, আমার নবী বলে, ওমর ইবনে খাত্তাব, আমার আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার এই স্বপ্ন দেখায়া তোমার ইঙ্গিত করেছে, ওমর ইবনে খাত্তাব গভীর রজনীতে ঘুমিয়ে থাইকো না, ওঠো উঠো উঠো, আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও, যেন তোমার পুরা শরীরটা জাহান্নামের আগুনে জ্বলে না যায়। আমার পর্দার অন্তরালের মা, আমি চাই না গো তোমাদের শরীরটা জাহান্নামের আগুনে পুরুক। মুরব্বি বাবারা, আমি চাই না গো তোমাদের দেহটা জাহান্নামের আগুনে পুরুক। আমার নবী বলে, শুধু জাহান্নামের আগুনে না, কবর থেকে যখন মানুষগুলা হাসরের ময়দানে চলে যাবে গো, ওই হাসরের ময়দানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, তামার জমিন হবে, ওই জমিনের মধ্যে অনেক মানুষের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, অনেক মানুষের ঘাম থাকবে নাভি পরিমাণ, অনেক মানুষের ঘাম থাকবে তাদের বুক পরিমাণ, অনেক মানুষ গ্রামের সাগরে সাঁতার কাটতে থাকবে, জমিনটারে এমন উত্তপ্ত করে দেওয়া হবে, ঘামগুলা শুকিয়ে যাবে, মানুষগুলা হায় হাহাকার করতে থাকবে। বাবার সামনে সন্তান, সন্তানের সামনে মা, মায়ের সামনে এলাকার প্রতিনিধিরা, সব মানুষগুলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে আপনি আমি উঠে যাব। এমন হাহাকার, এমন আফসোস। পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মুরব্বী বাবা, মনে কি তোমার কষ্ট জাগে না? একজনকে আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী কয়, না না, তাকাইবার সময় তো পাবে না, কারণ আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা মানুষের মাথার উপরে 12টা করে সূর্যের তাপ প্রদান করবে, 12টা সূর্যের তাপ। ওই 12 সূর্যের তাপে মানুষের মগজগুলা গলে যাবে, কানের ছিদ্র দিয়া মগজগুলা বের হবে। এত কষ্ট, হাই হুতাশ। হোসেনপুরের মানুষ শোনো, পর্দার অন্তরালের মা শোনো, কেউ কারোর দিকে ফিরেও তাকাবে না গো। মানুষগুলা তাদের কপাল ওই সূর্যের দিকে ঘুরে রাখবে, তাদের চেহারা ঝলসে যাবে। মানুষগুলারে হাসরের ময়দানের ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে, সামনের দিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালা দিয়া একসাথে দৌড়াইবে। মানুষগুলা দৌড়াইতে থাকবে, মা সন্তানকে চিনবে না, বাবা মাকে চিনবে না, বাবা তার স্ত্রীকে চিনবে না, দুনিয়ার কোনো ভাই তার বোনকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না। চিন্তা করে দেখো, দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে মধুর সম্পর্ক নিয়ে মারামারি ঝগড়া ফাসাদ হয়, স্বামী স্ত্রী মারামারি ঝগড়া ফাসাদ হয়, ভাই ভাই দ্বন্দ্ব ফাসাদ হয়, কেউ তোমারে চিনবে না। হাসরের ময়দানে যখন মানুষগুলো আফসোস করতে থাকবে, আমার নবী বলেন, উম্মত, ওই হাসরের ময়দানে শুধু নামাজিরা থাকবে না, নামাজিও থাকবে, বেনামাজিও থাকবে, রোজাদারও থাকবে, বেরোজদারও থাকবে, হাসরের ময়দানে সব শ্রেণীর মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, তখন মানুষগুলা যে হাই হুতাশ করবে, আপনি নবী কি করবেন? আমার নবী কয়, পশ্চিম দিক থেকে সাদা রঙের একটা আজকাল লাগা আমি নবী হাসরের ময়দানের মধ্যে আসবো। আমার আল্লাহ তাআলা আমি নবীজিকে একটা জায়গা দান করবে, মানুষগুলোর উপরে যদিও সূর্যের তাপ পড়বে, আমি নবীর উপরে সেই সূর্যের তাপ পড়বে না, কারণ আমার আল্লাহ তাআলা আমি নবীজিরে লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। ওই লাওয়ায়ে হামদ
হামদের পতাকার নিচে তাইকা আমি দেখবো আমার উম্মত গুলার চেহারা গুলা একবারে কেমন জানি মলিন। মা বাপ মইরা গেলে এতিম সন্তানের চেহারা যেমন হয়ে যায় গো, ওই বান্দাটা ওই উম্মত গুলা এমন এতিমের মতো থাকবে। নবীজি আপনি কি করবেন? বলে আমি দয়াল নবী হাসরের ময়দানে আমার উম্মত গুলা যারা নামাজি, যারা রোজাদার, যারা হালাল পথে চলছে, যারা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর বন্দেগীতে কাটাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যারা আল্লাহর ভয় কইরা নিজের পূর্ববর্তীদের দিকে তাকায়া আগের জন্য ভালো ভালো নেক আমলগুলা প্রেরণ করছে, আমি আল্লাহ তাআলা তো তাদের অন্তরের খবর জানি। আমার নবী বলবে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমি নবী আমার নামাজি ইমানদার উম্মতদেরকে টান দিয়া দিয়া ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। মারহাবা। দেখি মাহফিলের থেকে আলাদা হাদিয়া নাকি? চিন্তা করছেন টেহা এর কামড়ায় ও না, এটা হাদিয়া দিচ্ছে মোহাব্বত করে কমিটি থেকে বলে আলাদা 1000। কি মারহাবা জোরে কয় না বেটা? আপনারা কইলে আমি দিয়ালাম, আমরা বাগজুগ করে নিতারলে মারহাবা আসতে বাগজুগ করে নিতে পারবেন। এটা একটি হাগুরেও বাগে পড়তো না, অসুবিধা হইতেছে। আরো দি কিটা এই অনকালা দিয়েন না, নামতের বেলা দিয়েন। 1100 মিল করছে গাউসবাকের মহব্বতে দি মারহাবা কয় না বেটা? দেখছি নি টেহার একটা খেলা লাগছে রে এলাকার। আলহামদুলিল্লাহ কম, আমার টেহা দিয়ে কোনো দাম নেই, আমার কাছে অনেক টাকা, টেহার অভাব নেই, সিনিমিনি করতেছে এইসব সাহ। হ্যাঁ রে আমার ভাই দুদুক যাবো তো, আমার মা বাপরে সুখে রাখার মতো টেহা আছে আমার কাছে। কথা কয় না? বহুত ফুতাদের কাছে বাহে 100 টাকা খুঁজানো লাগে। হ্যাঁ বাহারে ওষুধ খরচের টেহা দেওয়ানোর সময় হ্যাঁ বেডির কাছে জিগা বেডটা তুই বেড়া। কথা কয় না? তবে আমার মনটা বেশি একটা কষ্ট, আজকে 8 মাসের উপরে আমার মাটা অসুস্থ। আমি মনে হয় আশরাফ বাদাইও কইছি, সলিমা বাদাইও কইছি, এই রূপসদিরের সাইডে যতগুলা জায়গাত মাহফিলে গেলে আমি কইছি। আমি ডাক্তারের কাছে কইছিলাম ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা লয়ে যান, আমার মাটা যেন হাঁটতে পারে এমন একটা ব্যবস্থা করে দেব। আমার কইছে শামীম সাহেব টাকা দিয়ে তো মানুষ ভালো হয় না, টাকা দিয়ে যদি ভালো হইতো আমার তো টেহা নিয়ে কইল যেইলেন আপনার মা হাঁটে। আমি নিয়ত করছি আল্লাহ যে তুই টেহা দিয়ে আমার মা সুস্থ হইতো না, যেদিন আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারবো এদিনই টেহাটা দিয়ে আমি আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যাব। আর তুমি টেহা নিয়ে তুমি গুণ যাও, টেহা নিয়ে তুমি ব্যাংকে রাখো, টেহা নিয়ে তুমি বক্সে রাখো, টেহা নিয়ে বেডিটার কাছে ঝুলা করে, শয়তান কোন। বহুত মা বাপ শুধু ওষুধ খরচের লেগে কান্দে, বহুত মা বাপের ফুট বাদ দেয় না, এই মা চিল্লে চিল্লে কান্দে। তুই এ টেহা কামাই করতে পারবি, তোর টেহা দিয়ে কোনো শান্তি হইতে হবে না। গতকালকে এক রাইতে তো মনে 95,000 টাকার মতো লিয়া ঘরে গেছি এক রাইতে। ওই মিয়া লইয়া যাইয়া টেহা তো ঘরে রাখি নাই, আগে আমার উঠেছি ঘুমের থেকে উঠে ওই যে যাওয়ার সময় খিচুড়ি লেগেছে। নোয়াগাঁও আর কি আপনাদের নোয়াগাঁও, এর আগেরটা ওই যে তিতাস, এর আগেরটা বলরামপুর। কইরাতে বাড়িতে গেছি, যে আগে আম্মা উঠছে যাইতে এর আবার ডিব্বাত ভরে খিচুড়ি দিয়ে দিছিল, ওটাই খাবাইছি। যাইতে আম্মার পছন্দের বিস্কিট লয়ে গেছি, নিয়ে রাখছি। কইছি কিছু লাগবো নি? কইছে আমার ছোট ভাইটার বিয়ে করে দিতে। আমি কইছি যে তার লাগে কিছু খরচ লাগবো, টেহা দিছি। কইছে ঘরের খরচ লাগবো, এটার লাগে আলাদা টেহা দিছি। এরপরে দেখছি আর দিয়ে চাইছি, চাইয়া আবার আলাদা কিছু টেহা বাইর করে এটা কইছি এটা আপনার কাছে রাখ। কমে গেছে কথা কয় না? কমছে? আজকে আওনের সময় তো এক ভক্তই পকেটে ওই যে ইয়ার আমি পরে গণ্যা দিই 10,000 টাকা দিয়ে দিছি। মার দিছি রেটকে 9,000 টাকা আর দেয় 10,000। আজব, তোর মা বাপরে টেহা পয়সা দিলে তোর টেহা কম। তোমার আম্মা আব্বার কাছে তুমি তোমার সম্পদ রাখলে, মা বাপ যতদিন বাচ্চা আছে টেহা পয়সা চিন্তা করিস না। আম্মা আব্বারে খুশি কর, কই থেকে আইবো চিন্তা করতে পারবা না মিয়া। আমার পর্দার আলে মহিলারা বইয়ে রয়েছে, আম্মা আপনার মধ্যে যারা আছেন জামাই শ্বশুর শাশুড়ি 10-20 টাকা দিলে আপনার কেন কেনা
আপনি বোকা বেডি, আপনি বোকা বেরিয়ে তো এই কথাগুলো অনুষ্ঠে যাই বোকা। আমার যাইস না, আমি চাই না তোরা জাহান নামে যাস, আমি চাই না আমার আম্মারি জাহান নামে যাক। কারণ নিজের জামাই যদি নিজের টেহা পয়সা থেকে তার শ্বশুর শাশুড়ি মানে তার মা বাপরে, জামাইয়ের মা বাপরে যদি দেয়, আর তোমার নন্দেরে দিলে যদি দেয়, এ জামাইয়ের কামাই আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দিয়ে দেয়। আমার বাপের কামাই রুজি নেই, আমি নিজে কামাই করি, এটা দিয়ে চলে। এবার আমার থেকে মানে আমার বাপ আমার সামনে আমার ড্রাইভার টাইভার থাকলে দিকে আমি আবার দেখলে আমি একদিনে আমার ড্রাইভারের সামনে গেছি, তোমার সামনে দেখলে আমার ডর লাগে, তুমি কোন সময় টেহা ঘুর যাবো, আসি ওনামানা করি। কারণ আমার আব্বারে টেহা দিলে ধরেন 1000 দিছি, ঘুরিয়াই রে করবো নাই, 5000 দিছি ঘুরে আইয়ে করবো নাই, 10,000 ঘুরে আইয়ে নাই, ও আছে হয় ধরেন নিজের আত্মীয় স্বজনের কেউ দিব, নয় নিজে দোহানে বইয়া ভাই বন্ধু এলাকার মানুষ যা আছে, হুজুরে বাপ না, আমি কইছি নিজে খাইবেন না কেউ থেকে, পারলে 10 কাপ খাওয়াইবেন। আমার বাপে খাওয়াইবো, আল্লাহ আমারে দিব, আমার মা খাওয়াইবো, আল্লাহ আমারে দিব, কথা কই হ্যাঁ। তা আমি বুঝি তো বাপের মনটা খারাপ হয় না, আমি এটা মনে করি না কিছু। আমি কইছি যে টাকা পয়সা সব আপনার পিছনে খরচ করলে অসুবিধা হইব। আমি আমার মার এই কত কইছি যে আমি যদি মইরা যাই, যদি কামাই করে দিয়ে গেছি, আপনারা খাইয়া মরতে পারবেন। আমার যে মাদ্রাসা চলে কয়টা, এটা কেউ জানেননি? না কাটা কইছে, ওই যে কইছে তো কস না, এটা জানে তো এমনি চলে নাকি? আমি কিছু চিন্তা করা লাগে না। এক মহিলা আমার ফুড ডাকছে, ময়মনসিংহ হালুয়া কাটবাড়ি, মোবাইল লয়ে চলেছে 60,000 টাকা দামে, মিষ্টির বক্স লয়ে চলেছে 6টা, আপেল কমলা সমানে। আর আমি যদি কই যে আমার বাড়িতে আমি আমার ভক্তরার জায়গা দিমু, আমার যে বাড়ি আছে এই বাড়ির মতো 60টা লাগবো আমার ভক্ত জায়গা দনের লেগে। এটা কি লেগে জানেননি? এটা অন্য কোনো কারণে মিশে না। আমি মাদ্রাসা 6-7 যখন পড়ি, তখন আমি ওয়াজে শুনছিলাম মা বাপের পায়ে সুমা দিলে আল্লাহ ফুতেরা দামি বানায়, বড় বানায়। আমরা তখন বাতার বেড়ার গড়া ছিল, বাতার বেড়া চিনেননি? এই বাতার বেড়া গোবর দিয়ে লেপ পেরা হয়েছে, এই গরম বিল্ডিং বাতার বেড়ার গড়া ছিল। এই ঘরে আম্মা আব্বা হুইয়া রয়েছে, যায় শুধু ফাঁড়ি সুমা দিছি, কাম লাগছে তো। আজকে 10 বছর চলে হুজুর ওয়াজ করি। আমি চিন্তা করেছি আমার বয়সটা কত দূরে, 10 বছর ওয়াজ করি। আমি শিক্ষাগত যোগ্যতা দিয়া কামেল পরীক্ষা দিতেছি ফ্যাক্টরি। আমি কি আমার শিক্ষাগত যোগ্যতা, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স শেষ, আমি কি শিক্ষাগত যোগ্যতা দিয়া আল্লাহর কসম আমি আমার মাদ্রাসার সব ছাত্রর থেকে আমি সবচেয়ে গাধা। তবে আমি বিশ্বাস করি আমি যেদিন আমার মা বাপের পায়ে ধুমা দিছি, তোমরা যারা পোলাপান এখানে বসছো, মা বাপ কোনো কাজের জন্য বলে ফাটতাম না করে দমুদ দিয়ে যাও, আল্লাহর দোহাই লাগে আব্বা জিরা আপনারা যারা ছোট ছোট আছেন, আপনারা মা বাপ কোনো কথা কইলে, কোনো কামের লেগে কইলে ফাটতাম না কইয়া ফালাই দিয়ে না। কে লেগা এই আম্মা আব্বা যে ফাটতাম না কনে মনে যে কষ্টটা গেছে, জীবনে আর বড় হইতে পারতাম না, বড় জীবনে আর কোনো কামাই রুজি করতে পারতাম না, জীবনে আর শরীরে শক্তি খুঁজে পাইতাম না, মানুষের কাছে দাম পাইতা না। কারণ মা বাপরে তুমি দাম না দিয়া দুনিয়ার কি এর এমপি আর কি এর মন্ত্রী জুতার বাড়ি খেয়ে মরবা বেটা, আম্মা আব্বার মনে কষ্ট দেওয়ার কারণে। কি কও? বহুত মা বাপ ফুতে খানা দেয় না, চোখের পানি ফালায় ফালায় কান্দে, আছে না? বহুত মা বাপ আছে ফুতে ধমক দিছে, এ কথা চিন্তা করে করে কান্দে। আরে আমি আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমার জীবনটা জাহান্নামের মতো হয়ে গেছে। টাকা কামাই করি না, আমি দৈনিক রাইতে কামাই করি না হুজুর, ভোরটে কামাই করি, এটা আমার কাছে জীবন মনে হয় না। কে লেগে মনে হয় না জানেন? কারণ আমি ঘুমের থেকে ওঠার আগে আমার নাস্তা, আমার টেবিলে আমার আম্মা আদির করে রাখতো। আজকে শুক্রবার গেল, গত শুক্রবারে আমার মা 12টা বাজে, আমি আমার আম্মার রুমে গেছি, আমার মোটরসাইকেলে চাবিটা লইতাম, আমি যাই দিই, আমার মা কান্তাছে, আমার মাটা কান্তাছে। আমি কিছু কান্দেন কেন, কোনো সমস্যা হয়েছে? ও না, কোনো সমস্যা হয়েছে না। আমার মা কইতাছে যে আমি কান্দি, তুই একটু পানিও খাইয়া যাইতেছস না, এমনি জুমার যে খাইতেছস। আমার মা সুস্থ থাকতে সেমাই রানতো, আমার আম্মা জানে আমি বাসা বাসা দুধে সেমাই খাই, রাইন্দা টেবিলের উপর রাখতো, ডিম সিদ্ধ করে রাখতো, রুটি তরকারি আলাদা রাখতো, আলাদা চা দিত, দুধ দিত, আমি সেটা দিতাম। কিনতেন দেন এডি, আমি তখন এই কথাটা স্মরণ করে কাঁদছি। এখন যে আমার মাটা অসুস্থ, আমার কে খাওয়াইব? এ অসুস্থ যে লাঠি ভোট দিয়ে দিয়ে যাই আমার ঘুম অবস্থায় আমার মা আমার কফাল ছাড়া, আমি মাতি না, আমি চোখ খুলি না, চাইতে আছে পুতিনি কোনো অসুস্থ হয়ে গেছে।
ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনেরও কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আম্মা অসুস্থ হওয়ার পরে বাতরান দুইটা মানুষ নেই, আত্মীয় স্বজনের মহিলারা ফালাই দিয়ে গেছে। আমার আম্মা অসুস্থ, আমার কাছে টিয়া আওলাদ খোঁজে, দিছি না দেখে ফালাই দিয়ে গেছে। এটা আত্মীয় নি আপনি কনছে? আমার বাপের কইছে আত্মীয় বলে পরিচয় দিবা না, আমার ঘরের সামনে আসতে দিবা না, কারণ আমার মার এই অবস্থায় ফালাই তারা চলে গেছে। এরা আমার আত্মীয় না, এরা আমার সবচাইতে বড় দুশ্মন। আমার আম্মার খেদমত করে এ আপনাদের নরসিংদীর এক মহিলা, আমার আম্মার খেদমত করে, হোমনার এক মহিলা আমার আম্মার খেদমত করে। এরা যায় আমার আম্মার সব কাজ করে। আমি কইছি যারা আমার আম্মার বিপদের সময় আমার কাছে আসছিল এরা আমার সবচাইতে কাছের মানুষ, এর জন্য লাখ টাকা খরচ করলে আমার অসুবিধা নাই। কিন্তু যারা আমার আম্মার এই বিপদের সময় আমরা ফালাই দিয়ে গেছে এরা আমরা আত্মীয় না। আত্মীয় তোমার বিপদের সময় বন্ধু বান্ধব নাই, খানাটা কোরমা ফলাউটা যখন খাওয়াইবা দেখবা কত ভাইয়ের বন্ধুর অভাব নাই। এরা বন্ধু না বেড়া, বিপদে যেটা বন্ধু এটাই সবচাইতে বড় বন্ধু। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুঁশিয়ার সাবধান। সক ঈদ আল মিলাদ। আমার ভালার সময় আপনি আছেন, আমার মন্দের সময় আপনি নাই। আচ্ছা কোন তো এটা বন্ধু? এটা বন্ধু। ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কুলে করি। ওরে তবু না মারা করিল, বিজল গুয়ে মুতে আমরা রে শুকনায় রাখিয়া মা ঘুমাই বিজাতে। আরে অসুখ হইলে দেখি ছায়া আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, বলাই আমায় আল্লাহ দাও বলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনেরও কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ভুলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ভুলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া লয় কুলে। আরে এমন মাজার কবর দেশে রাইখই আল্লাহ মায়ার নজরে, সেই মায়ার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান ল্যাংরা লুলা কানা হইলে মায়ে নাহি হেলে, ধুলাবালি যাইরা মায়ে টান দিয়া লয় কুলে। সন্তান ল্যাংরা লুলা কানা হইলে মায়ে নাহি ভুলে, ধুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, ধুলাবালি শত পাপ ডাইকা মায়ে টান দিয়া লয় কুলে। আল্লাহ এমন মাজার কবর দেশে, বলেন না এমন মাজার কবর রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ সন্তান রে
মরার পরে কবরে যাইবা, আমার আল্লাহরে খুশি কইরা কবরে যাও। আমার আল্লাহরে যদি কষ্ট দিয়া কবরে যাও, মরণে শান্তি নাই, কবরে শান্তি নাই, আসরে শান্তি নাই, ফুলসেরাতে শান্তি নাই, মিদানে কোনো শান্তি নাই। সাহাবীরা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না মানুষ কেমনে মরণে কবরে হাসরে মিদানে ফুলসেরাতে শান্তি পাইব গো? আমার নবী কই উম্মত, যদি তুমি ওই আল্লাহরে খুশি করো গো, তাইলে কবরে হাসরে মিদান ফুলসেরাতে শান্তি পাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ কেমনে খুশি হয়? আমার নবী কয়, যদি তুমি তোমার আম্মা বা বুড়া মানুষ হইয়া যায় এদেরকে খুশি করতে পারো। সাহাবায়ে কেরাম কয় নবী গো, আমি আমার মা বাবার ভিতরে কারে বেশি সম্মান করব? আমার নবী কয়, তুমি তোমার মারে বেশি সম্মান করবা। আমার নবীর সাহাবীরা কয়, নবী এর পরে কারে সম্মান করব? আমার নবী কয়, তোমার মারে সম্মান করবা। ইয়া রাসূলুল্লাহ, এর পরে আর কারে করব? নবী কয়, মারে করবা। ইয়া রাসূলুল্লাহ, এর পরে কারে করব? আমার নবী চতুর্থবার কয়, তোমার বাবারে করবা। নবী গো, মার কথা তিনবার, বাবার কথা কেন লাগে একবার বললেন? আমার নবী কই উম্মত, ওই মা 10 মাস 10 দিন গর্ভে নিছে। দুনিয়াতে আসার সময় একটা মহিলা মানুষ মাত্র 45 ওয়াটের কষ্ট সহ্য করতে পারে। একটা সন্তান যখন দুনিয়াতে আসে, একটা মহিলা 55-57 ওয়াটের কষ্ট সহ্য করে। যেই কষ্ট হইলে মানুষ মারা যায়। দুনিয়াতে আসার পরে নিজে না খেয়ে খাওয়াইছে, টাইম মতো গোসল করতে পারে নাই, মায়ের সৌন্দর্য ধরে রাখতে পারে নাই, 2 সন্তানদের দুধ পান করানোর জন্য মা সুন্দরভাবে খানা খাইতে পারে নাই। এত কষ্ট তোর মা সহ্য করছে, এই জন্য তোর মার কথা 3 বার বললাম। বাবার কথা কেন একবার বললাম? বলে তোর বাবা কামাই রুজি কইরা রক্তরে পানি বানাইয়া তোরে খাওয়াই, এই জন্য তোর বাবার কথা বললাম। নবী গো, ও নবী গো, এদের এত সম্মান কেন, ইজ্জত কেন? আমার নবী কয়, শুধু সম্মান না, শুধু ইজ্জত না রে সন্তান, ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তির কপাল পোড়া, ওই ব্যক্তির কপাল মন্দ যার মা বাবা জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তি জান্নাত কিনা নিতে পারে নাই। নবী গো কি বলেন? মা বাবা জীবিত থাকলে সন্তান কেমনে জান্নাত কিনা নেয়? আব্বাজি জানুনি, ওই মার পায়ের নিচে তোমার জান্নাত। যদি তুমি তোমার মারে খুশি করো, জান্নাত পায়া যাইবা। বাপরে খুশি করো, জান্নাত পায়া যাইবা। আল্লাহর নবী ওনার আম্মা জানকে হারাইছেন জন্মের পরে, আব্বা জানরে হারাইছেন জন্মের আগে। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে, কেউ কেউ বলেন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার মধ্যে নবীজি কথা বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে। হঠাৎ করে আমার নবী দাঁড়ায় গেছেন। দাঁড়ায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরামরে মাঝখান দিয়ে ইশারা দিয়েছেন, সবাই জায়গা করে দিলেন। আমার নবীর সামনে একজন বৃদ্ধ মহিলা লাঠি বট দিয়ে আগমন করলেন। আমার নবীজির ঘাড় মোবারক দাইকা নবীজির চাদর মোবারকটা খুইলা আমার নবী মহিলাটার সামনে বিছিয়ে দিছে। ওই মহিলা নবীর সামনে আসলেন, ওই চাদরের উপর দাঁড়াইলেন, চাদরের উপরে বসলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ও মায়ার নবী, আপনার চাদর মোবারকের পাগল আমরা। আপনি নবীরে আমরা এত সম্মান করি, এত তাজিম করি। মহিলা গো, কে এই মহিলা? নবী গো, এই মহিলার আপনি এত সম্মান করলেন। আমার নবী কয়, সাহাবীরা, এই মহিলার কেউ না রে, বৃদ্ধ মহিলাটা হইল আমি নবীর দুধ মা। আমার মায়ের ইন্তেকালের পরে আমার এই দুধ মা আমি নবীরে আমার জন্মের পরে আমার দুধ পান করাইছে। নবী গো, দুধ মারে যদি এত সম্মান করি, দুধ মারে যদি এত ইজ্জত করি, নিজের মারে কত সম্মান করব। আজকে এই এলাকার কোন পোলা জানি দুবাই থেকে আমার কল দিছে, হুজুর গত বছর হোসেনপুরের মাহফিলে গেছেন, আমার মাটা মারা গেছে, হুজুর এই বছরও যাবেন, আমার লাগে একটু খাস করে দোয়া করবেন। হুজুর আমার আম্মার বড় স্বপ্ন ছিল আমার লাগা সুন্দর করে বিবাহ করাই আমার বউ বাচ্চা নিয়ে সংসার করব। হুজুর আমার মা এখন দুনিয়াতে নাই, আমার আম্মার জন্য কাজ করে দোয়া করবেন। আমি জানি না এই হোসেনপুরের মাহফিলে কোন সন্তান জানি এই হোসেনপুরের গোরস্থানে তারার মারে শোয়া দিয়া আজকের মাহফিলে বসে গেছ। কোন সন্তান জানি তারার বাপরে কবরে শোয়া দিয়া এই মাহফিলে বসে গেছ। সন্তান
সবার মুখ দেখো কিন্তু মা বাবার মুখ দেখো না। ও সন্তান, আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি এই দোয়াটা পড়া চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ও সন্তান ওই মা বাপরে অনেক কষ্ট দিছ, মা বাপের কলিজাতে আঘাত দিছ, মা বাপরে ধমক দিছ। আল্লাহর হস্তে তোমার পাউডির ভিতরে হাত দিয়ে বলি, ওই মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইও। সন্তান মা বাপ যদি তোরে মাপ না করে রে, আমার আল্লাহ তোমারে মাপ করবে না। অনেকে চিন্তা করে হুজুর, যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান যাদের মা কবরে বাবা কবরে বাড়িতে যাইলে পেটের ক্ষুধা নিয়ে বইসা থাকো, আগে এক বেলা ভাত না খাইলে কেউ তোমার মা তোমার কাছে বারবার বলতো, পুত্রে ভাত দি খাইছস না, পেটটা দিয়ে পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না, পুত্রে খানা দি খাইছো না? আরে জিগাইব কে রে? মা তো কবরে শুয়া রইছে। গভীর রাত্রে বাড়িতে গেলে মা সন্তানের জন্য না খায়া পয়সা থাকতো, এখন বাড়িতে গেলে বউয়ের মতো খায়া ভাতগুলা বাইরা টেবিলের উপরে ফালায়া রাখে। মা দি খাইছে না এমন অনেক মা ছিল যারা তাদের সন্তান বাড়িতে আসার আগ পর্যন্ত ঘুমাইতো না, ফিরাটা লইয়া দরজায় বইয়া থাকতো, বাপের ঘুম থেকে তুইলা পাঠাইতো, রাস্তায় আগায়া দেখেন না ফুতরানি আইতাছে। এখন মা কবরে বউয়ের মতো ঘুমায়, সন্তান তাদের মতো ঘুমায়, কেউ তোমার জন্য দরজাটা খুলা দেয় না। মুরব্বী আব্বা কান্দেন কেল্লাইয়া, মার কথা বুঝি বারবার মনে পড়ে। যুবক পোলাটা কান্দে কেল্লাইয়া, মার কথা বুঝি মনে পড়ে, কারণ এরা জানে পৃথিবীতে মানুষের অভাব নাই, কিন্তু মা বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই। এরা এত আদর যত্ন করে মানুষ করছে, মা বাপ লাখ লাখ টাকা খরচ করে আমরারে মানুষ করে দিয়া আজ আব্বা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, 500 টাকা দিয়ে কিনা বাপরে একটা লুঙ্গি পরাইতে পারো না, কত টাকা কামাই করো, আব্বা দি কবরে শুয়া রইছে, মা দি কবরে শুয়া রইছে, তোর কাছে লাখ 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 টাকার সন্তান, মা জননী সিরা কাপড়টা পরছে জোড়া তালে দিয়ে হাতে সেলাই কইরে সন্তান আমারে দিয়ে 100-1000 টাকা দিয়া একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না। মা কবরে, আব্বা বিদেশ থাকলে মোবাইলে কথা বলো, ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলো, এখন আব্বারে যে 3.5 হাত মাটির কবরে শোয়া দিয়ে আসছ, কই আব্বারে ফোন দিল তো কথা কম যায় না, আব্বার সঙ্গে কথা কইবা কেমনে? আব্বারে এমন জায়গার ভিতরে শোয়া দিয়ে আইছ, কথা বলা যায় না। বাবা কবরে কেমন আছে একটা বারো জানো না? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটা বারো ছায়া দেখলি না, ওই মা বাবারে
কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনোদিনও শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না রে, কবর দেশের খবর লইলি না। আগে আব্বা আম্মা বালা কোনো খানা তোরে খাওয়াইতে পারতে না, কিন্তু মুরগি ডিমটা পারলে প্রথম ডিমটা তুই ফুতুরে সিদ্ধ করে খাওয়াইছে। এখন মা কবরে, কেউ তোর একটু ভালো খারাপের খবর লয়। আমার মা দাদু অসুস্থ হয়ে পড়ে রইছে। আমার মা আমি আসার সময় লাঠিটা বট দিয়ে দিয়া রাস্তা পর্যন্ত আগে চলে আসে। আমি নিজে কত কই উঠছেন না, জানেননি কলিজাটারে মানাইতে পারি না। বাড়িতে অসুস্থ মা ডারে দেখলে কলিজাটা ছিঁড়া যায়। এ সন্তান, লাখ টাকা কোটি টাকা কামাই করতে পারবা, কিন্তু মা বাপ যে কবরে শুয়ে রইতে শান্তি কোনোদিন খুঁজা বাহির করতে পারবা না। তোমার মা বাপ তোমারে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকার সম্পদ দিয়া গেছে। একটু পরে মাহফিলে মুনাজাত হবে, তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করা হবে। একটা সন্তান নি দাঁড়ায় কইবা, হুজুর আমার মা বাবা আমারে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে। এই মাহফিল তৃতীয়তম মাহফিল, আগামী বছর মাহফিলটা হবে। আমি আমার মারে ভালোবাসা, বাপরে ভালোবাসা 50,000 টাকা এই মাহফিলে আল্লাহর হস্তে দান কইরা দিব। একজন সন্তান যদি থাকেন, মা বাবা আপনারা যে জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যায় তো ভাড়া থাকতেন, প্রতি মাসে 5,000 কইরা ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান শুধু দাঁড়ায় কোন, হুজুর আমার মারে আমি বড় ভালোবাসি, বাপরে আমি বড় ভালোবাসি, আমি 50,000 টাকা আমার মারে বাপরে ভালোবাসা এই হোসেনপুরের স্কুল মাঠের মাহফিলে আমি আগামী বছর দিব। আছেন নাকি একজন সন্তান? হাত বাড়ায় দোয়া চাইবেন, 50,000 টাকা দেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিন, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে তোমার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন হোসেনপুর উত্তরপাড়া প্রাইমারি স্কুল মাঠে হোসেনপুরের প্রবাসী যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে তৃতীয়তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ, হুফাজে কোরআন, তলেবুল ইলম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। মাবুদ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকে আছে যাদের দুনিয়ার জমিনের ভিতরে আব্বা না, আমাদের মধ্যে অনেকে আছে যাদের দুনিয়ার ভিতরে আম্মা নাই। আল্লাহ অনেকে আছে আম্মা নাই, আব্বা নাই, একবারে এতিম গো আল্লাহ। মাবুদ, যারা মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হোসেনপুর এলাকার প্রবাসী যুব সমাজ, বিশেষ করে মাহফিলে
20,000, 10,000, 5,000, 2,000, 1,000 পর্যন্ত, 1 টাকা পর্যন্ত দিয়া তাবারুকের জন্য যারা চাউল পাতের খরচ দিয়া সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে লও মাবুদ। ও দয়াল আল্লাহ, যারা মা বাবা কবরে, আম্মা আব্বারে তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। অনেকে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে, বরকত দান করে দাও। প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ প্রত্যেকের চাকরি বাকরি কাজকর্মের মধ্যে বরকত দান করো মাবুদ রাব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা যারা পরিশ্রম করে, বিশেষ করে মাহফিলের সভাপতি, সহসভাপতি বিন্দু, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান মেহমান, প্রধান অতিথি বিন্দু, বিশেষ করে আল্লাহ বিশেষ মেহমান বিন্দু, বিশেষ অতিথি বিন্দু, সকল প্রবাসী বিন্দু, মাহফিল পরিচালনা করতেছেন আমাদের এম নূরে আলম সিদ্দিকী সাহেব সহ আয়োজনে হোসেনপুর গ্রামের সর্বস্তরের জনগণ, আল্লাহ উদ্যোক্তা জনাব কামাল মিয়া, সৌজন্য মোহাম্মদ আলী হোসেন মিয়া সহ এলাকার জমিনের যত ভাই বাবারা, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল কইরা লও। এই মাহফিলে আগামী বছরের জন্য তারা 20,000, 15,000, 10,000, 5,000, 1,000, 2,000, 3,000 আল্লাহ চাল দিয়া, তেল দিয়া, টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করবে নিয়ত করছে, প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। অমনি আল্লাহ এলাকার যুব সমাজরা মাহফিলটার লেগে বড় কষ্ট করছে, আল্লাহ বিশেষ করে হোসেনপুরে এত সুন্দর একটা কবরস্থানের কাজ ধরছে, কবরস্থানের কাজের জন্য যারা টাকা পয়সা দিছে, কবরস্থানের কাজের জন্য যারা ইট বালু সিমেন্ট দিছে, কবরস্থানের কাজের জন্য যারা টাইলস দিছে, আল্লাহ তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার কামাল ভাই উদ্যোগ নিয়ে এই সুন্দর মাহফিলটা যারা নিয়ে সাজায়, আল্লাহ প্রত্যেকটা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়ান মধুর কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব মোহরম মিয়ার জন্য দোয়া